হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আজকে শুরু করি প্রফিট অ্যান্ড লস। এখানে আর এখানকার আর কিছু অঙ্ক আমার স্টকে আছে, সেগুলো প্র্যাকটিস করব। যেগুলো ডাব্লিউবিসিএস এ এসেছিল আগে পরে, সেখান থেকে আমরা দেখে নেব ধরনটা কি ধরনের অঙ্ক আগে বার এসেছিল এবং সেগুলো আমরা কি পদ্ধতিতে করতে পারবো। সেখানে কিছু পদ্ধতি শিখবো এবং কিছু অঙ্ক শিখবো। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখে নিই। একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 20% ভুল ওজন করে ঠকায়, তার প্রকৃত লাভের শতকরা হার কত? দেখো, যদি 100 টাকা কেজি, ধরে হয়, 100 কেজি মাল কিনে সেখানে 100 কেজি নয়, ওর 120 কেজি কিনা হয়ে যাবে। 20% ঠকিয়েছে, 20% বেশি নিয়েছে, তাই কি না? তো 100 টাকা কেজি ধরে এবার বিক্রি করার সময় কি হলো, এটা কেনার সময়। বিক্রি করার সময় আবার কি করবে, ওই 80 কেজি দেবে। 120 কেজি নিয়েছে, 100 টাকা কেজি ধরো, তাহলে তাহলে টোটাল কত হবে? 12,000 টাকা হবে। 12,000 টাকায়, না 12,000 টাকা কেন হবে? এখানে এখানে 12,000 কোনো প্রশ্ন নেই। তাহলে বিক্রি করার সময় কি করবে, 100 টাকায় বিক্রি করবে, 100 টাকায় 80 গ্রাম, 80 কেজি বিক্রি করবে। 80 কেজি বিক্রি করলে ওর 40 কেজি আর উপরে থাকে। 40 কেজির দাম কত? 50 টাকা। তাহলে আরো 50 টাকা, ওর 100 টাকা হওয়ার পরেও 50 টাকা কিন্তু থাকবে। তাহলে 100 টাকায় 50 টাকা লাভ করলো, মানে 50% লাভ হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে, একজন খারাপ মাছের কারণে একজন ব্যবসায়ী 10% ক্ষতিতে বিক্রি করতে বাধ্য হয়। যদি তার ক্রয় মূল্য 250 টাকা হয়, তবে তার বিক্রয় মূল্য কত? এত সোজা অঙ্ক আর হয়? 10% ক্ষতিতে বিক্রি করেছে। 100 টাকায় কিনলে ওই 90 টাকায় বিক্রি করবে, তাহলে 250 টাকায় কিনলে কত টাকা বিক্রি করবে বলো তোমরা? তাহলে 90 × 250/100, এটা হবে। ঠিক না? 5 নং 45-এর 5 শেষে 5 আছে, যেগুলো দুটো আছে, এটা 225 বুঝতে পারা যাচ্ছে। কিন্তু আমাদের কত হবে? 10 টাকা, 20 টাকা, 25 টাকা কম হবে। তাহলে 250 থেকে 25 টাকা কম মানে 225 হবে। ঠিক আছে, এটা মুখোমুখি করা যায়, মুখোমুখি করে দেখি। দেখবে মুখোমুখি কিরকম করে করি। 10% ক্ষতিতে মানে 100 টাকায় 10 টাকা, তাহলে 250 টাকায় কত টাকা হবে? 25 টাকা হবে। 25 টাকা যদি 250 টাকা থেকে কমাই দিই, তাহলে কত থাকবে? 225। 3 নম্বর, একজন ব্যক্তি 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রি করে। বাহ, খুব ভালো কথা। 2 টাকায় 3টি কলা, তাহলে একটি কলার দাম কত? 2/3, তাই না? আবার 3 টাকায় 2টি কলা বিক্রি করে, তার মানে বিয়োগ, অ্যাকচুয়ালি উল্টো হয়ে গেল। বিয়োগ করে দিয়ে মাইনাসটা উঠিয়ে দেবো। 2টি কলা 3/2, তাহলে কত হবে? এটা কিন্তু ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য পরে পড়ে গেলে, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য থেকে সঠিকভাবেই করি, কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে। সঠিকভাবেই করবো আমরা। ক্রয় মূল্য যদি এটা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 3/2, তাহলে লাভ কত হবে? 3/2 বিয়োগ 2/3, এটা করলে চলে আসলো 6। আর 9 - 4 = 5/4 টাকা। তাহলে এই 2/3 টাকায় যদি 5/4 টাকা লাভ ক্ষতি হয়, তাহলে 1 টাকায় কত হবে? 100 টাকায় কত হবে? 100 টাকা মানে উপরে 100 দিয়ে গুণ, এটা নিচে 2/3 নিচে হওয়ার কথা, তার মানে 3/2 হয়ে যাবে, উল্টে যাবে। আচ্ছা, 2 50, 2 দিয়ে কাটলে 25, 5 × 5 কত হয় বলো তো? 125। বাবা, কত লাভ করেছে গো! 125%, অনেক অনেক। ঠিক আছে, পরের অঙ্কটা এই ছেলেটা আর নিব না। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু ডাব্লিউবিসিএস এসেছিল কোনো না কোনো সালে, কখনো না কখনো ভাবে এসেছিল ডাব্লিউবিসিএস। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস এসেছিল যেহেতু, তোমাদের অন্যান্য পরীক্ষা কিন্তু আসতে পারে এবং ডাব্লিউবিসিএস এর পরবর্তী কোনো সময় কিন্তু আসতে পারে। তুমি অঙ্কগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে এবং আমার সাথে বুঝে নেবে। অঙ্কগুলো শর্টকাট, ছোট শর্টকাট, আমি পুরোপুরি শর্টকাটে করাই না, বুঝে শুনে শর্টকাট, যেটাকে বলা হয় বুঝে শুনে শর্টকাট। বুঝে শুনে শর্টকাট কিন্তু আমি করার চেষ্টা করি সবসময়। কারণ ওইভাবে একটা নতুন একটা সূত্র আমরা ছোটবেলা থেকে, কনসেপ্ট ছাড়া কোনো অঙ্ক
শর্টকাট না করাই ভালো, কারণ তুমি কখন ভুলে যাবে তখন আবার তুমি ফ্যাসাদে পড়ে যাবে, অঙ্কগুলো করতে পারবে না, নামাতে পারবে না। বিষয়টা জানলেই না, তাহলে কি করে শর্টকাট করবে? সেটা তো হয় না। ঠিক আছে, বড় অঙ্কটা দেখি। একটি দ্রব্য 5% খরিতে বিক্রি করার পরিবর্তে একজন ব্যবসায়ী 5% লাভে বিক্রি করলো, এর ফলে তার 5 টাকা বেশি পেল। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, যদি 95 টাকায় বিক্রি করতো, 95 টাকার বদলে কত টাকায় বিক্রি করেছে? 105 টাকায়। ভেরি গুড। কারণ 5% ক্ষতি হলে মানে 95 টাকায় বিক্রি করতো। এতে তার কত টাকা, এখানে ডিফারেন্সটা কত দেখো তো? কত টাকা বেশি পেয়েছে? 5 টাকা বেশি পেয়েছে, কিন্তু আমাদের এখানে ডিফারেন্স কত? 10। তাহলে 10-এর জায়গায় যদি আমরা 5 লিখি, তাহলে 100-র জায়গায় কত লিখবো? 50। অর্ধেক করে দিলাম দুটো দিয়ে, তাহলে 50 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল তো? এগুলো অঙ্ক নয়, এগুলো ম্যাজিক, ম্যাজিক অঙ্ক। তারপরে 5 নম্বর, এ একটি ঘড়ি 20% লাভে বি কে বিক্রি করে, বি ঘড়িটি সি কে 10% ঘড়িতে বিক্রি করে, সি ঘড়িটিকে হচ্ছে 210 টাকায় ক্রয় করে, তবে এ কত টাকায় ঘড়িটি ক্রয় করেছে? দেখো এখানে এ, বি, সি তিনজন আছে। সি হচ্ছে, দেখো বি আর সি এর মধ্যে কি সম্পর্ক আছে? বি ঘড়িটি সি কে 10% ক্ষতিতে বিক্রি করে, তার মানে এখানে বি এর, এখানে যদি আমরা 10% ক্ষতিতে বিক্রি করেছে, বি যদি 100 হয়, সি হয়ে যাবে 90। ঠিক আছে, এবার 20% লাভে বি কে বিক্রি করে, 20% লাভে যদি বি কে বিক্রি করে, অঙ্কটা না অন্যভাবে করি একটু, তাহলে মানে একটু তোমাদের ভালো হবে। এ যদি 100 টাকায় ধরে নেই, তাহলে বি হচ্ছে 20% লাভে বি কে দেয়, তার মানে 120 টাকায় দেয়। এবার 120 টাকা আবার 10% ক্ষতি, মানে 12 টাকা কমে যাবে, তাহলে 108 টাকা থাকবে, তাই তো? এবার 108 টাকা ইকুইভ্যালেন্ট টু 200, দেখতে পাচ্ছ তো? এবার এটা আর এটার সঙ্গে 2 গুণ করা আছে, তাহলে এটার সঙ্গে 2 গুণ হবে, 2 গুণ হলে 200 হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে আমাদের 200। 6 নম্বরের অর্ধেক আছে, অর্ধেক নেই, আমি 6 নম্বরটা একটু ম্যানেজ করার চেষ্টা করছি। আপাতত তোমরা একটু ওয়েট করো। কপি করেছিল, পেস্ট হয়ে গেল। দুই দিয়ে কাটলে 4, 7, 47, দুই দিয়ে কাটলে 54, 470, 9, 4 নং 63, 4 নং 36।
7 নং 63 3006 4 নং 5 নং 45 46